শেখ হাসিনা পালিয়ে যান ৫ই আগস্ট। এরপর দেশ জুড়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পালানোর হিড়িক পড়ে যায়। এসব নেতাদের মধ্যে অনেকে পালিয়েছেন, আবার কেউ কেউ এখনো পালানোর চেষ্টা করছেন। তবে তাদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষ নেতা পালাতে গিয়ে ধরাও পড়েছেন। সম্প্রতি বিষয়টি নিয়ে দেশের একটি পত্রিকা প্রতিবেদন করে, আর এরপরই ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজনদের প্রশ্নের ঝড় ওঠে কিভাবে গণহত্যার সাথে যৌথ এসব নেতারা পালালেন, কারা পালাতে সাহায্য করলেন সেটিও উদ্ঘাটনে সরকারের প্রতি আহ্বান জানান তারা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফামা বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। এর আগেই দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেশ ছেড়ে পালানোর গুঞ্জন রয়েছে। তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ওবায়দুল কাদের এখন দুবাই আছেন বলে জানা গেছে। আরও জানা গেছে, শেখ হাসিনার নিকট আত্মীয় ও সাবেক সংসদ সদস্যদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ তন্ময়, হেলালের ভাই সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এবং আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে ও বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ এখনো দেশ ছেড়ে পালানোর সুযোগ পাননি। তবে ডিএসসিসির সাবেক মেয়র ফজলিনুর তাপস ৩ আগস্ট রাতে পরিবার সহ দেশ ছাড়লেও তাপসের ভাই শেখ ফজলে শামস পরশ অবশ্য দেশেই আছেন। এছাড়া সাবেক অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামালও সপরিবারে সিঙ্গাপুর চলে যান। এছাড়া যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় আছেন তাদের প্রায় সবাই হত্যা সহ বিভিন্ন মামলার আসামি। এ অবস্থায় প্রশ্ন উঠছে, সরকার পতনের এতদিন পরেও কিভাবে এসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারছেন। মৌমিতা মৌ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।